বন্ধুরা, তোমরা যারা থাম্বনেইলের মতো জড়িয়ে ধরার এটা তৈরি করতে চাও, তো তোমরা প্রথমে দুইটা ছবি সিলেক্ট করে নেবে। তারপরে ক্রোম ব্রাউজারে চলে আসবে, রিমুভ বিজি লিখে সার্চ করবে। তারপরে প্রথম যে লিঙ্কটা থাকবে, এই যে দেখো, এটাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে যে আপলোড ইমেজ নামে একটা অপশন থাকবে, আমি টিকমার্ক করে দিলাম, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা সেই দুটি ছবি এখানে দিয়ে দিবে। প্রথমে আমি একটা ছবি দিয়ে দিলাম, তারপরে আপলোড ইমেজ। এখন দেখো নিচে ডাউনলোড নামের একটি অপশন আছে, তো তোমরা এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা তোমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর তোমরা একইভাবে তোমাদের আরও একটি ছবি এখানে দিয়ে দিবে। একইভাবে আপনাদেরও একটি ছবি এখানে দিয়ে দিবেন, ঠিক আগের মতো। এটাও ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ছবিটিকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। দেখেন এই ছবিটিও ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনারা করবেন কি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এখন আপনাদের পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাব এই যে এই অ্যাপ্লিকেশনটাতে ওপেন করবেন। তারপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি দুটি একসাথে করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা টেক্সট অপশনটিকে ডিলিট করে দেবেন। উপরে ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপরে উপরে আছে হলো সেভ বাটন, সেভ প্লাস বাটন আছে, সেখান থেকে আপনারা, তো বন্ধুরা আপনারা এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে দেখেন ফ্রম গ্যালারি, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সেই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটিকে টেনে আপনাদের মতো করে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজ হলো আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি দুইটা আনা। আমি আমার ছবিটা টেনে ঠিকঠাক মতো করে দিলাম। এখন এর ছবিটা আমি আমার পাশে বসিয়ে দিব। দেখেন সাইজটা ঠিক হতে হবে, কিন্তু না হলে কিন্তু ভিডিওটা ঠিকঠাক মতো হবে না। যদি ঠিকঠাক মতো করে নেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে সেভ ইমেজ। দেখেন আমি টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখেন লেখা আছে সেভ ইমেজ, এই যে নিচের অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দিয়ে দিবেন আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে দিলে আপনাদের ছবিটি ফাটবে না। এই যে আমি আল্ট্রা করে দিলাম, তারপর ছবিটিকে সেভ করে দেবো। এই যে দেখেন আমি আপনাদেরকে টিক মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে আল্ট্রা লেখা আছে, আল্ট্রা ক্লিক করে আপনারা সেভ টু গ্যালারি করে দিবেন। তারপর আপনারা আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করবেন পিক্সভার্স এআই, PIXVERS স্পেস AI। তো আপনারা এখানে সার্চ দেওয়ার পরে প্রথম যে ইন্টারফেসটি আসবে, তো আপনারা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করছে। তারপরে আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের সেই ডুয়েট, মানে আপনারা যেই ছবিটা অ্যাড করলেন সেই ছবিটা এখানে আনবেন। আনার পরে দেখেন কি করতে হয় আমি বলে দিচ্ছি। আমি ছবিটা আনলাম, তারপরে এখানে দেখেন কিবোর্ড একটা অপশন আছে, এখানে আপনারা টাচ করবেন। তো তারপর এখানে লিখে দিবেন যে এ ক্লোজিং হাগ। দেখেন আমিও ঠিকঠাক মতো লিখে দিলাম। তারপরে এই যে একটা অপশন আছে ইনহ্যান্স অপশন, আমি টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। সো আপনারা দেখেন 5 সেকেন্ড করতে চান নাকি 10 সেকেন্ড করতে চান, আপনাদের মন মতো করে দেবেন। আমি 10 সেকেন্ড দিলাম। তো পরে আপনারা ইনহ্যান্স অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা জেনারেট হতে থাকবে। ভিডিওটা জেনারেট হতে কমপক্ষে 2-3 মিনিট সময় নেবে। আপনারা এখন বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেনারেট হচ্ছে ভিডিওটা। আমি আগে অনেকগুলো করে রেখেছি, এই জন্য এগুলো দেখাচ্ছে। অলরেডি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি গ্যালারিতে নিতে চান, আর না হলে দেখে নিন। এই যে কত সুন্দর একটি সুইট হাগ হয়ে যাচ্ছে, দেখছেন? এটাই হলো পিক্সভার্স AI এর কাজ। তো আপনারা যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে।